ডিম তো আমরা সবাই খাই, ভাজা, কারি, অমলেট এই সব তো অনেকবার খাওয়া হয়েছে, কিন্তু আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম। সাধারণ স্বাদের বাইরে গিয়ে একটু ভিন্নভাবে তৈরি এই ডিমের পদ, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন দেখে নিই এই নতুন রকমের অথচ দারুণ স্বাদের ডিমের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই ডিমের রেসিপির জন্য আমি এখানে 5খানা হাঁসের ডিম ব্যবহার করছি। অনেকেরই হাঁসের ডিম সেদ্ধ করা বা ছাড়ানোর একটা সমস্যা থাকে, সেটাই সঠিক করে কি করে ছাড়ানো যায় তারই ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই জলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন ভিনেগার আর হাফ চামচ নুন। এবার একে একে ডিমগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো। তারপর এই ডিমগুলোকে 12 মিনিট ধরে বয়েল করে নেব। তাহলে ফিরে আসছি ঠিক 12 মিনিট পর। 12 মিনিট হয়ে গেছে, অর্থাৎ ডিমটা আমাদের ফুল বয়েল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ডিমটাকে আমরা ছাড়িয়ে নেব। এখানে একটা ট্রিক্স ইউজ করছি, সেটা কি আসুন দেখে নিই। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, আর এই জলটাকে আরেকটু ঠান্ডা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা বরফ। আপনারা বরফ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, ফ্রিজে ঠান্ডা জল দিলেই হবে। এবার এই ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে আমরা মিনিট 3 মতন একটু ভিজিয়ে রাখবো। তারপর আস্তে আস্তে খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। এই দেখুন ডিমগুলো কি সুন্দর খোসা ছাড়ানো হয়েছে, একটুও ফুটলে যায়নি। এবারে ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবারে নুন ও হলুদটাকে ভালো মতন মাখিয়ে নিয়ে আমরা ডিমগুলোকে ভেজে নেব। নুন ও হলুদ মাখানো হয়ে গেছে, এবারে ডিমগুলোকে আমরা ভেজে নিই। এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। এবার তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই ডিমগুলো আমরা দিয়ে নেব। এই ডিমগুলোকে খুব একটা কড়া না, হালকা সাঁতলে তুলে নেব। ডিমগুলো সাঁতলানো হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েই ফোড়নের জন্য দেবো হাফ চামচ শাহি জিরে, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দেবো 2 চামচের মতন আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার এই আদা ও রসুনটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এই আদা রসুনের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে 3টে মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এই টমেটোটাকেও আদা রসুনের সাথে ভালো মতন মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো ধোয়া বাটির জলটা। এবার সম্পূর্ণটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। টমেটো খুব ভালো মতন কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব। আবারও একটু জল দিয়ে সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। গুঁড়ো মশলার কাঁচা গন্ধ কাটিয়ে নেব। মশলা খুব ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো। এখানে গরম মশলাটা ঠিক এই সময় ব্যবহার করতে হবে। এই গরম মশলাটাকে ভালো মতন মশলার সাথে আমরা মিশিয়ে নেব। গরম মশলাটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুনটাকেও আমরা ভালো মতন মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই জলটাকেও ভালো মতন মিশিয়ে নিয়েই অপেক্ষা করব এই মশলা থেকে ফুড আসার জন্য।
মশলা থেকে ফুট চলে এসছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই ডিমগুলো। এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবারে ডিমগুলোকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে মিনিট 2-1 মতন ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মিনিট 2-1 মতন মশলার সাথে ডিমটাকে আমরা ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিনি 1 চামচ। তাহলে রেডি হয়ে গেল ডিমের এই ইউনিক রেসিপিটি। সাধারণত যেভাবে আমরা ডিমের কারি তৈরি করি তার থেকে ঠিক অন্যরকম এই ডিমের কারি। খুবই সুস্বাদু একটি রেসিপি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন নতুন নতুন রেসিপি নোটিফিকেশনের জন্য। তাহলে আজকের মতন আসি, আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।